ईमानदारी की अनूठी मिसाल। उन्होंने 18,000 रुपये से भरा मनी बैग थाने में जमा कर दिया। इस जोड़े को राज्य पुलिस और पत्रकारों ने सम्मानित किया। चंद्रपुर निवासी सुष्मिता सरकार और राजू गौर मठ चमूनी में डॉक्टर को दिखाने आए थे और उन्हें रुपयों से भरा पर्स मिला था। उन्होंने ये मालिक तक पहुंचाने का बहुत प्रयास भी किया, लेकिन ऐसा संभव न होने के कारण आखिरकार उन्होंने इसे पुलिस को सौंप दिया। गौरतलब है कि राजू गौर पेशे से कार मैकेनिक है और सुष्मिता सरकार हॉकर्स कॉर्नर की एक दुकान में काम करती है। हालांकि वे एक बहुत ही कष्ट में जीवन व्यतीत कर रहे परिवार में रहते हैं, लेकिन उन्हें पैसे का कोई लालच नहीं है। इस दिन की ईमानदारी ने इस कपल की मेहनती होने को साबित कर दिया। হাজবেন্ড রাজু সে ডক্টর দেখানোর জন্য এখানে চন্দ্রপুর থেকে মঠচমন্ডির দিকে আসছিল। রাস্তাতে ও দেখেছে একটা পার্স পড়ে রয়েছে, ওখানে 18,000-এর উপরে টাকা ছিল। সে যে রেসপন্সিবল সিটিজেন টাকা মানি ব্যাগটা আমাদের থানাতে জমা দিয়েছে, আমরা এটা রেখেছি এবং আমরা ওর অ্যাকচুয়াল ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, আমরা পৌঁছে দেবো ওকে। কিন্তু একজন অনেস্ট সিটিজেন হিসাবে ও যে কর্তব্য করেছে, আমরা পুলিশ স্টেশনের তরফ থেকে, পূর্ব থানার পক্ষ থেকে, ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আমরা ওকে একটা সম্বর্ধনা দিয়েছি এবং একটা মেসেজ যে সুস্মিতা একজন হাউসওয়াইফ হিসেবে যে ও একটা সমাজকে একটা মেসেজ দিয়েছে যে ও অনেস্টি হচ্ছে সবচেয়ে বড় এবং সে যদিও সে একটা প্রতিকূলতার মধ্যে আছে কিন্তু তার ভিতরে লোভটা জাগেনি। অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন সে এই টাকাটা জমা দিয়েছে থানায়। আমরা সবাই ওকে ধন্যবাদ জানাচ্ছি। ওর চমড়ি পেয়েছি, ওখানে দেখলাম টাকা অনেকগুলো ছিল, আমি খুব দরকারি টাকা মনে হয়। মানি ব্যাগটা করে পাইছি, ডকুমেন্টস পাইছি, ড্রাইভিং লাইসেন্স। আমি দেখছি কন্ট্যাক্ট নাম্বার কিচ্ছু নাই। লগে লগে ফার্মেসিতে গেছি, অফিসে মানি ব্যাগ পেয়েছি। তো বলতে হচ্ছে থানায় চলে যাও। তো আমি তাই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে কি জানি টিপে করে নাম্বার বাড়ি করতেছিল, বাড়ি করতে পারছে না, বসে থানার যাবো। আমরা থানার যাই। আচ্ছা, আপনারা কে লিয়ে আসলেন মরসুমনি? স্যার অ্যাকচুয়ালি ডাক্তার দেখা গেছে, ঠিক আছে। আমার ডাক্তার দেখানে সে বাড়ি থেকে বেরিয়েছি, হ্যাঁ। ওইখানে যাই সেটা আজকে ডাক্তার করছে না, পাইছি না। আমরা একটু হাইটটা সেটা আরেকটা ডাক্তার চেম্বার আছে, ওইখানে আসছিলাম। আসার পথে আমি আর আমার হাজব্যান্ড আমরা রাস্তার মধ্যে দেখি কি মানে আমার হাজব্যান্ড আমি চলার পথে দেখি একটা করেছে, পার্স করেছে। আমি আমার হাজব্যান্ডে দেখলাম একটা পার্স করেছে। এরপর যদি আমার হাজব্যান্ড উঠাইলো পরে দিয়ে আমি একটু সামনে আগে গেছি। আমি আর দেখলাম না, পেছন ফিরে দেখি কি এটা উঠাইছে। আমি দেখেছি পাইছো তো, চলো এটা পুলিশের কাছে দিয়ে দিই, তাহলে সবচেয়ে বেটার হইব আর কি। তবুও আমার হাজব্যান্ড চেষ্টা করছে যে না, যদি একটা ফোন নাম্বারটা আবার পাই তাহলে ওনার কাছে পৌঁছাই দিই, কিন্তু আমরা তো পারলাম না, চেষ্টা করলাম। তারপরে দিয়ে আইলাম। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি অ্যাকচুয়ালি চন্দ্রপুর মসজিদটার ওইখানে আমি ভাড়া থাকি। আপনার নামটা? আমার নাম সুস্মিতা সরকার। আর হাজবেন্ডের নাম? হাজব্যান্ডের নাম রাজু গৌর। হাজব্যান্ড গাড়ি মেকানিক। আচ্ছা, বেসিক্যালি এমন টাকা পাইলে বেশিরভাগই মানুষের লোভ করে, আপনাদের মধ্যে এটা আসলো না কেন? স্যার অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আমি সবসময় একটু অন্যরকম মেয়ে। আমি হকার কাজ করি বিগত 10-12 বছর ধরে। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই অনেক দুঃখিত। আমি সবসময় স্যার এরকম মেয়ে, আমি ওই দোকানে 10-12 বছর ধরে কাজ করি। আমি আজ অব্দি কোনো দিন মানে কোনো টাকার লোভ করছি না। আমি অনেক টাকা আমার দাদা মানে আমার যে ওনার, উনি অনেক টাকাই আমার হাতে দিছে, কিন্তু কোনোদিনও এনে পাইছে না। আমি ওনার থেকে আমি সবসময় মনে করি যে সৎ পথে চললে হয়তো বা ভগবান একদিন দেখবো। অনেক কষ্ট করি, কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করতেছি, এখনও করতেছি, জানি না। সাংবাদিকদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ।